বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করছি আমরা বাংলা এমসিকিউ 20তম বিসিএস থেকে 10তম বিসিএস পর্যন্ত যত এমসিকিউ আছে আজকের ক্লাস আমরা শেষ করব। পদ বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু, অর্থাৎ শব্দের সাথে ধাতু বা বিভক্তি যুক্ত হলেই সেটা পদ। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? ঠোঁটকাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ঠোঁটকাটা বলতে কি বোঝায়? স্পষ্টভাষী। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেন। শুদ্ধ বানান শুশ্রূষা। শুদ্ধ বানান শুশ্রূষা, অনেক পরীক্ষাতে আসে এটা। শেষ লেখা কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। শেষ লেখা কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। আর মনে রাখবেন, শেষের কবিতা উপন্যাস। শেষের কবিতা উপন্যাস। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। আগুনের পরশমণি কোন ধরনের রচনা? আগুনের পরশমণি কোন ধরনের রচনা? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। নিরালোকে দিব্যরথ কার রচনা? শামসুর রহমানের। নিরালোকে দিব্যরথ কার রচনা? শামসুর রহমানের। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক শব্দ। টাপুর টুপুর ধনাত্মক শব্দ। ভাই বোন কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ মিল, কিন্তু মনে রাখবেন দ্বন্দ্ব শব্দের অর্থ মিল সমাসের ক্ষেত্রে। যা সহজে অতিক্রম করা যায় না, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? দূর অতিক্রম্য। যা সহজে অতিক্রম করা যায় না, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ দূর অতিক্রম্য। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। সংসপ্তক রচনা করেছেন শহীদুল্লাহ কায়সার। সংসপ্তক রচনা করেছেন শহীদুল্লাহ কায়সার। একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে? হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। রাঙা জবা গ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। রাঙা জবা গ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। NC চৌধুরী বলা হয়। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? নীরদচন্দ্র চৌধুরী। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেন? আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙা সেতু কে রচনা করেন? আখতারুজ্জামান ইলিয়াস। ভূষণ্ডির কাক অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। ভূষণ্ডির কাক অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। আষাঢ় শব্দে কোন বিধি বর্তমান? নিত্য মূর্ধন্য স। আষাঢ় শব্দে কোন বিধি বর্তমান? নিত্য মূর্ধন্য স। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ ঠাকুর। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং। 18তম বিসিএস। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণ সংখ্যা কয়টি? 10টি। মনে রাখবেন, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি। অর্ধমাত্রা 8টি। আ। অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন 10টি, আর মাত্রাযুক্ত 26টি। 32টি, টোটাল 26 আর 6 32টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। একাদশ বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। একাদশ বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ? কবিরাজ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ? কবিরাজ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? ননদ। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে? ননদ। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক।
কাল একবার এসো, এখানে কি বোঝানো হয়েছে? অনুরোধ। কাল একবার এসো, এখানে কি বোঝানো হয়েছে? অনুরোধ। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্য অব্যয়। ওটা অনেক পরীক্ষাতে আসে। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যের মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। দোলনা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দুল যোগ অনা, দোলনা। দুল যোগ অনা, দোলনা। ধরি মাছ নাসি পানির অর্থ কি? কৌশলে কার্য উদ্ধার। কৌশলে কার্য উদ্ধার। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় গ্রাম। অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় গ্রাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? তৎকালীন মুসলমান মধ্যবিত্ত সমাজের চিত্র, মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। দোলনচাঁপা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। দোলনচাঁপা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। 1952 সালের 21 ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী। 17তম বিশেষ, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক? হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। হিন্দু পদুমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাওয়াল। পদ্মাবতী আলাওয়াল। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1843 সালে অক্ষয় কুমার দত্ত মাধ্যমে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় 43 সালে, 1843। মনে রাখবেন, তত্ত্ব 43। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। অর্থাৎ উপসর্গ প্রিফিক্সের কাজ করে, প্রত্যয় সাফিক্সের কাজ করে। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বর বৃত্ত। 4 স্বর। মনে রাখবেন, যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা 4 তাকে বলা হয় স্বর বৃত্ত। সিরাজম মুনিরা কাব্যের রচয়িতার নাম? ফররুখ আহমেদ। সিরাজম মুনিরা কাব্যের রচয়িতার নাম ফররুখ আহমেদ। সাত সাগরের মাঝি ফররুখ আহমেদ। স্বর ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ। স্বর ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ। ষট যোগ ঋতু সমান স্বর ঋতু। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। লাপাত্তা শব্দের লা উপসর্গটি এসেছে আরবি ভাষা থেকে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায়? ভারতচন্দ্র রায় গুণাকার। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায়? ভারতচন্দ্র রায় গুণাকর। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। এই পংক্তিটি কার লেখা? লালন শাহ। লালন শাহর গান এটা মূলত। অক্ষির সমীপের সংক্ষেপে হলো সমক্ষ। অক্ষির সমীপের সংক্ষেপে হলো সমক্ষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি সরল বাক্য। লাঠালাঠি শব্দটি কোন সমাস? বহুব্রীহি। লাঠালাঠি শব্দটি কোন সমাস? বহুব্রীহি। মধুর চেয়ে আছো মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথে ধুলা সোনার খাঁটি, সোনার চেয়ে খাঁটি কবিতার অংশটি সত্যেন্দ্রনাথ দত্ত। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় 3 ভাগে। মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো? শিখা পত্রিকায়। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এই পংক্তিটি কার রচনা? শেখ ফজলুল করিম। শুদ্ধ বানান সমীচীন, শুদ্ধ বানান সমীচীন। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অচিন বানান শব্দের অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নয় অর্থক। নন অর্থক যেটা আসলে না বোধক, যেটা বোঝানো হয় না বোধক। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? দুটি শব্দ উপসর্গটির অর্থ দুই রকম। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী। পথিক তুমি কি পথ হারাই আছো কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? নীল দর্পণ। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে, অর্থাৎ ভাষা আন্দোলনের 3 বছর পর। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। যা চিরস্থায়ী নয় নশ্বর। যা চিরস্থায়ী নয় নশ্বর। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? কৃষ্ণকান্তের উইল। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পায়? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রাধান্য পায়? বাংলার প্রকৃতির। ঘরে বাইরে উপন্যাসটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঘরে বাইরে উপন্যাসটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাকে উৎসর্গ করিয়াছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? বরিশাল। জীবনানন্দ দাশের জন্মস্থল বরিশাল। উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা। উইজডম শব্দের অর্থ প্রজ্ঞা। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত অর্থে। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত অর্থে। সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ। সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরের দুলাল। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। বঙ্গদর্শন 72 সালে। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ। দিবযোগ লোক দুলোক। দিবযোগ লোক দুলোক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সত্য। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সত্য। ইচ্ছা বিশেষের বিশেষণ ঐচ্ছিক। ইচ্ছা বিশেষের বিশেষণ ঐচ্ছিক। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। এই উক্তিটি কার? প্রমোদ চৌধুরীর। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। কালীপ্রসন্ন ঘোষ। সমকাল পত্রিকার সিকান্দার আবু জাফর। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ সর্বনাম পদের রূপে। ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। আবার বলছি, ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনানুভূতির গভীরতায়। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হউক দূর অকল্যাণ ও সকল অশোভন। চরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিমের। চরণ দুটি কার লেখা? শেখ ফজলুল করিম। কবি জসিমউদ্দিনের জীবনকাল 1903 থেকে 1976। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? 1ম থেকে 14দশ শতাব্দী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? 1ম থেকে 14দশ শতাব্দী। যৌগিক বাক্যের অন্যতম গুণ কোনটি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন।
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল, সম্ভাবনাময়। নদী কোন ধরনের বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। নদী কোন ধরনের বিশেষ্য? জাতিবাচক বিশেষ্য। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কুচবরণ কন্যা কার রচনা? বন্দে আলিমিয়া। কুচবরণ কন্যা কার রচনা? বন্দে আলিমিয়া। আট কপালে প্রবচনটির অর্থ কি? হতভাগ্য। কার সম্পাদনের সংবাদ? প্রভাকর। প্রথম প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্ত। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে যত যামিনী। এই কবিতা অংশটুকুর কবিকে? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কোন খ্যাতিমান লেখক? বীরবল। প্রমোদ চৌধুরী। বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী। গোলাপ কোন ধরনের শব্দ? মৌলিক শব্দ, অর্থাৎ যাকে আর ছোট করা যায় না, গোলাপ সে মৌলিক শব্দ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়? ঢাকের বায়া। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা প্রকাশ করলে হয় ঢাকের বায়া। আমির হামজা কার কাব্য রচনা করেন? মানে কে রচনা করেন? আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। আমির এই পাশে বিপরীত হবে ফকির। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। জীবনী কোন ধরনের শব্দ? বিশেষণ জাতীয়। জীবনী, জীবন, জীবনী। জীবনী কোন ধরনের শব্দ? বিশেষণ জাতীয়। রাবণের চিতা বাগদাটির অর্থ কি? চির অশান্তি। রাবণের চিতা বাগদাটির অর্থ কি? চির অশান্তি। গোপ খেজুরে নিতান্ত অলস। গোপ খেজুরে বাগদাটির অর্থ নিতান্ত অলস। চ ছ কোন ধরনের ধ্বনি? অঘোষ ধ্বনি। মনে রাখবেন প্রথম দুই বর্ণ অঘোষ। কোন বাক্যে ঢাক ঢাক গুড় গুড় প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ? আসল কথাটি বলো। 11তম বিশেষ। বৈরাগ্য সাধনে সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। সমাজ ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া। অর্ধচন্দ্র গলা ধাক্কা দেওয়া। অবরোধবাসিনী কার রচনা? বেগম রোকেয়ার। অবরোধবাসিনী কার রচনা? বেগম রোকেয়ার। বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। এটা একাধিকবার আসছে এর আগেও। কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি। শিষ্টাচারের সমর্থক শব্দ সদাচার। শিষ্টাচারের সমর্থক শব্দ সদাচার। সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। মোস্তফা চরিত্র মাওলানা আকরাম খা। মোস্তফা চরিত গ্রন্থ রচিত মাওলানা আকরাম খা। আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমেদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটি রচিত আবুল মনসুর আহমেদ। পুঁথি সাহিত্যের প্রাচীন লেখক সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রাচীন লেখক সৈয়দ হামজা। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলো পদ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক শরৎচন্দ্র। 10তম বিশেষ। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। কবর নাটকটির লেখক মনির চৌধুরী। এর আগেও আসছে। উভয়কুল রক্ষার্থে ব্যবহৃত হয়। সাপও মরে লাঠিও না ভাঙে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নাকর শব্দটির বিষয়ে সন্ধিবিচ্ছেদ। রত্ন যোগ আকর সমান রত্নাকর। অকারে আকারে আকার হয়। রত্ন যোগ আকার রত্নাকর। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থ সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা এটা। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসের নাম। এর আগে বলছি। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম উপন্যাসের নাম। যদিও নাম হলো কবিতা কিন্তু এটা উপন্যাস। মাথা খাটিয়ে কাজ করবে এই বাক্যে মাথা শব্দটি কি? বুদ্ধি। নিমরাজি শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি। নিম ফার্সি উপসর্গ। আমার ভাই রক্তের আঙানে কিছু ফেব্রুয়ারি রচিত আব্দুল গফর চৌধুরী। এর আগেও আসছে। চাঁদ কোন ধরনের শব্দ? তদ্ভব শব্দ, অর্থাৎ বর্তমানে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো তদ্ভব শব্দ। চন্দ্র তৎসম শব্দ। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক গিরিশচন্দ্র সেন।
ওকে, আমরা এখানে অনেকগুলো এমসিকিউ দিলাম, এগুলো যদি আমরা নিয়মিত পড়ি অনেক চাকরি পরীক্ষা এগুলো কমন পাবো ইনশাল্লাহ।